আসসালামু আলাইকুম, আমি জাকির হোসেন, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, এন্টারপ্রেনার অ্যান্ড ট্রেনার এট কোডশিকি। আজকের লারাবেল রুলস অ্যান্ড পারমিশন ম্যানেজমেন্ট সিস্টেমের তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা কাজ করেছিলাম রুলস ক্রাড নিয়ে, যেটা ছিল ফ্রন্ট এন্ড ইউআইতে। সো ফ্রন্ট এন্ডের ইউআইতে আমরা যখন কাজ করতেছিলাম তখন একটা ইরর ছিল, যেটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ইররটা আমরা পড়ছিলাম, যেটার মধ্যে লেখা ছিল দেয়ার ইজ নো পারমিশন উইথ আইডি ফর গার্ড স্যাংটাম। সো স্যাংটাম লেখাটা আমরা পড়তে ভুলে গেছি, এই জন্য ইররটা আমরা ক্যাচ করতে পারি না ইমিডিয়েটলি। সো প্রোগ্রামিংয়ে এটা অহরহ হয় যে ইরর আসে, অ্যান্ড আমরা অনেক সময় যখন কাজ করে থাকি তখন ইররটা চোখে পড়ে না। সো এর জন্য বেস্ট হচ্ছে যে একটা ব্রেক নিয়ে নেওয়া। ব্রেকের পর আপনি আবার যখন শুরু করবেন তখন মাথা ক্লিয়ার থাকবে, সো তখন আপনি দেখতে পারবেন ইররটা চোখে পড়বে আপনার সহজে। সো আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমি এখানে এসে রিটার্ন করলাম সিং রিকোয়েস্ট পারমিশনটাকে। তো দেখলাম যে পারমিশনের আইডিগুলো ঠিক মতো আসতেছে, এখানে। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে যে আমি যখন রুল ক্রিয়েট করলাম অ্যান্ড ডাটাবেজে আমি চেক করতেছিলাম যে ডাটাবেজে কি প্রবলেম, কি জন্য আসতেছে, স্যাংটাম গার্ড কেন দেখাবে, কারণ আমরা তো ওয়েব গার্ড দিয়ে তৈরি করছি, রাইট? সো আমি টেস্ট ডাটাবেজটা চুজ করে নিচ্ছি, টেস্ট। সো এখানে দেখবেন যে আমরা যখনই একটা রুল ক্রিয়েট করতেছি তখন এখানে গার্ড স্যাংটম আসতেছে। আপনি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, বাট আমি স্ক্রিনটা একটু জুম করার চেষ্টা করবো এই জায়গায়। সো এখানে আমার যখন আমি রুল ক্রিয়েট করতেছি তখন আমার স্যাংটম গার্ডটা আসতেছিল। সো আমি ইররটাকে আবার দেখলাম, দেখার পরে আমি যেটা করছি সেটা হচ্ছে যে রুল যখন আমি ক্রিয়েট করতেছি তখন এখানে গার্ড নেম আমি পাস করে দিচ্ছি ওয়েব। সো গার্ড নেম কলামে আমি ওয়েবটাকে পাস করে দিচ্ছি। সো আমার এখানে ক্রিয়েট করা হচ্ছে। সো আমি যেটা করলাম নেম রিকোয়েস্ট নেম অ্যান্ড গার্ড নেম, ওয়েবটাকে পাস করে দিচ্ছি, তারপর সিং পারমিশন করতেছি। এখন আর এই ইররটা শো করবে না। সো আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমি আমার ব্রাউজারে যাচ্ছি, গিয়ে আবার রিলোড দিচ্ছে। সো আমি এখানে চলে আসলাম, ক্রিয়েট রুলসে গেলাম, গিয়ে আমি হচ্ছে যে একটা নাম ফেক ডাটা দিয়ে আমি ফিল করলাম অ্যান্ড ক্রিয়েট দিলাম। সো বুম, আমার রুল ক্রিয়েট হয়ে গেছে অলরেডি এবং পারমিশন অ্যাটাচ হয়ে। এখন এইখানে আমাদের যে ইন্ডেক্স পেজটা ছিল সেই পেজে আমাদের পারমিশনগুলো শো করতেছিল না। সো এখন আমরা পারমিশনগুলো ইন্ডেক্স পেজে শো করাবো। সো রুল কন্ট্রোলে আমি যাচ্ছি, দেখি আমি পারমিশনগুলোকে সেন্ড করতেছি কিনা। ওকে, সো এখানে রুলস যখন লেটেস্ট ইন্ডেক্স আমি দিয়ে দিচ্ছি তখন এটার সাথে আমি যেটা করবো উইথ পারমিশন দিতে হবে, ইগার লোড করে নেবো পারমিশনগুলোকে। পারমিশনস, ইয়েস, চলে আসছে। অ্যান্ড আমি এটাকে রিটার্ন করে দেখে নিচ্ছি সব ঠিক আছে কিনা। রুলস, ইয়েস, প্রত্যেকটা রুলসের সাথে আমার পারমিশনগুলো চলে আসছে। সো আমি রিটার্নটাকে রিমুভ করে দিলাম অ্যান্ড এখানে চলে আসলাম। এখানে আমার যে হ্যালো যে এখানে লেখাটা আছে, হ্যালো লেখাটাতে আমার কাজগুলো করতে হবে। তার আগে আমার এখানে কিন্তু পারমিশন শো হাইডের জন্য বাটন রয়েছে, যেমন চোখ আইকন যেটা ছিল সেই আইকনে ক্লিক করার পর এখানে বাটনটাতে কাজ করার কথা, কিন্তু কাজ করতেছে না বর্তমানে। সো আমি যেটা করব, আমি হচ্ছে পারমিশন শো এখান থেকে পারমিশন ফাংশনটাকে আমি কল করতেছি এবং ফাংশনটা আমার নিচে রয়েছে, এখানে প্যারামিটার এবং আইডি দুইটা শো করতেছে। প্যারামিটার শো এবং হাইডে দুইটা প্যারামিটার আসতেছে এবং আইডি হচ্ছে পারমিশন রোল আইডিটা এখানে আসবে আর কি। সো পারমিশন যে আইডিটা রয়েছে, শো পার আইকন যে আইডিটা রয়েছে, এই আইডিগুলোকে আমি একটু, আইডিগুলোর ফরম্যাট ঠিক নেই এখানে, সেগুলো বড় হাতের লেটার হবে, জাভাস্ক্রিপ্ট। অলরাইট, সো আমি আইডিগুলোর নাম চেঞ্জ করে নিয়েছি। এখন পারমিশন যে আইডিটা আমার আছে, আইডি পারমিশন, এখানে আমি রোল নেমটা দিয়ে দিব, যাতে প্রত্যেকটা এখানে আইডিগুলো দেওয়ার একটাই কারণ যেটাতে আমি ক্লিক করব সেইটাই যেন শো করে বা সেইটাই যেন শো করে। এর কারণে আমরা হচ্ছে যে প্রত্যেকটা রোতে একটা আইডি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আইডিটা হচ্ছে রোল আইডি। সো এটার সাথে আমি রোল আইডি এটাকে পাঠিয়ে দিলাম অ্যান্ড আমি এটার সাথে আরেকটা যেটা করবো সেটা হচ্ছে যে এইটার সাথে আমি রোল আইডিটাকে অ্যাটাচ করে দিব। রোল, এবার আমি যখন এখানে আসবে অ্যান্ড এখানে আমি যেটা করব সেটা হচ্ছে রোল আইডিটা এখানে অ্যাটাচ করে পাঠিয়ে দেব। সো এখন আমি যদি ক্লিক করি তাহলে শো করার কথা, বাট কাজ করতেছে না। লেট মি চেক অ্যাগেন দ্য কনসোলে কোনো ইরর আছে কিনা। ওকে,
Okay, a permission show is not defined. Permission show is not defined. Split. এখন আই গেস কাজ করার কথা। পারমিশন শো ইজ নট ডিফাইন্ড। রুলস 494। ওকে, এখানে আরেকটা প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে যে পারমিশন শো এটা কিন্তু ছোট হাতের, পিটা ছোট হাতের, কিন্তু যখন ফাংশন আর ডিফাইন করা হয়েছে তখন কিন্তু ফাংশনটা পিটা বড় হাতের ছিল। সো এটার একটা কারণ ছিল কাজ না করার। আই গেস এখন কাজ করার কথা। ইয়েস, হ্যালো কাজ করতেছে। সো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি এখানে ফর ইচ করে দেবো আমার যেই এটা ছিল, পারমিশনগুলো ছিল। সো রুল পারমিশনস অ্যাজ আইটেম, অ্যান্ড এখানে নিচে এসে অ্যান্ড ফর ইচ দিয়ে দিব। সো অ্যান্ড ফর ইচ, অ্যান্ড এখানে যেটা হবে সেটা হচ্ছে আইটেম নেম। আই গেস এখন ঠিক মতো কাজ করার কথা। উপস, যদি এটা লাফালাফি করতেছে, বাট লাফালাফি করার কোনোভাবেই কথা না। লাফালাফি করার যে প্রবলেমটা সেটা আমরা ঠিক করে নেব পরবর্তীতে। এখানে 1 দেওয়া রয়েছে, এখানে আমি রোল আইডিটা দিয়ে দিচ্ছি। সো রোল আইডি, সহজে আমি এখানে রোল আইডিটা দিয়ে দিলাম। সো আমার রোল লেটেস্ট শো করতেছে। এখন লাফালাফি এই জন্যই করতেছে কারণ এই যে টেবিলটার ওয়াইড, যে কলামের ওয়াইডগুলো সেগুলো লিমিটেড না। সো কলামের ওয়াইডগুলো ডিফাইন করা নাই বলে হচ্ছে এগুলো লাফালাফি করতেছে। তো আমরা যেটা করতে পারি, লাফালাফি যাতে না করতে পারে সেজন্য আমরা ডিফাইন করে দিতে পারি। আর এখানে কিছু আমি স্টাইল চেঞ্জ করে নেবো। সো হিডেন দেওয়া আছে, হিডেন দেওয়া থাকুক, বাট আমি এখানে ফ্ল্যাগস দিয়ে দিব। সো ফ্ল্যাগস এখানে গ্যাপ দিয়ে দিব 4। আর যেটা করব সেটা হচ্ছে যে আমি এখানে ফ্ল্যাগস র্যাপ দিয়ে দিব। সো যাতে বেশি হলে যেন ভেঙে নিচে চলে আসে। আর এটার যেটা ওয়াইড রয়েছে, এটার ওয়াইড আমি দিয়ে দেবো এখানে। সো স্টাইল ওয়াইড 500 পিক্সেল। এখন এখানে যেটা আছে এটাকে আমি ওয়াইড দিয়ে দেবো। ওকে, টিএইচ রোল নেম, তারপর পারমিশন, এখানে আমি ওয়াইড দিয়ে দিলাম। এখন এটা লাফালাফি করার কথা না, যেহেতু এটা নির্দিষ্ট ওয়াইড আছে। সো এখন কিন্তু লাফালাফি করতেছে না। আই গেস এখানে যে স্পেসিংটা আছে, স্পেসিংটা একটু বেশি হয়ে গেছে। সো আমি এটাকে কমায় দিচ্ছি। ওয়ান গ্যাপ 2। অলরাইট, দেখতে খুব সুন্দর লাগতেছে। সো আমার ডাটা চলে আসছে, এখন মোটামুটি সব কিছুই ডাইনামিক। সো আমি বলতে পারি যে আমাদের যে রোল ক্রিয়েট আছে, রোল ক্রিয়েটের কাজ অলমোস্ট শেষ। আমি এখন হচ্ছে যে জাম্প করতে পারি, আমার যে রোল এডিট আছে সেখানে আমি জাম্প করতে পারি। সো এই ছিল রোল ক্রিয়েট করার ফাংশনালিটি। আমরা রোল ক্রিয়েট করে ফেলছি, পারমিশন শো করতেছে। সো বেশ কিছু প্রবলেম ছিল যেগুলো আমরা সলভ করছি এই ভিডিওতে, এবং নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে রোল এডিট করব এবং ডিলিট করব। আই গেস ডিলিট এখনই কাজ করতেছে, বাট আই এম নট শিওর, বাট নেক্সট ভিডিওতে আমরা ট্রাই করবো। So, see you in the next video.